তে তার বন্ধুদের সাথে জঙ্গলের ভিউ পয়েন্টে ক্যাম্প খাটিয়েছে, কাউকে না জানিয়েই। প্রিয়া তার বয়ফ্রেন্ড তেকে একলা ছাড়তে রাজি হয়নি। প্রিয়ার এসব পছন্দ হচ্ছে না। একটা সময় 3 বন্ধু টয়লেটের জন্য ক্যাম্প থেকে খানিক দূরে আসে। আর দূর থেকে জঙ্গলে থাকা আত্মা ওদের দেখতে পায়। অনেকক্ষণ হলো কেউ ফিরছে না। এটা দেখে প্রিয়া তাদের ডাকাডাকি শুরু করে এবং নিজেই এগিয়ে যায় তাদের খোঁজার জন্য। তবে কেউ কোথাও নেই। হঠাৎ তার সামনে এমন অদ্ভুত চেহারার কেউ চলে আসে। প্রিয়া ভয়ে দৌড় দেয় আর সোজা আঙ্কেল ছায়ের বাড়িতে পৌঁছয়। প্রিয়ার এমন অবস্থা দেখে সবাই বেরিয়ে আসে। আঙ্কেল ছাই বিষয়টা জানতে চায়। প্রিয়ার বান্ধবী মিন্ট বলে ওরা ভিউ পয়েন্টে ক্যাম্পিংয়ের জন্য গিয়েছিল। প্রিয়া ভয়ে কাঁপছে আর সেই ভয়ঙ্কর চেহারা মনে করে আবার জ্ঞান হারায়। আঙ্কেল ছাই তাকে মাস্টার পারানের কাছে নিয়ে আসে। ঠাম্মি শি এসে বলে প্রিয়ার দেহ থেকে এক প্রকার স্পিরিট বেরিয়ে গেছে, যেটা ফিরিয়ে আনা দরকার। মিন্ট ঠাম্মি শিয়ের সাথে প্রিয়ার স্পিরিট খুঁজতে বেরিয়ে যায়। জেট আঙ্কেল ছায়ের সাথে গ্রামের লোকেদের নিয়ে অন্য 3 সিনিয়রকে খুঁজতে বের হয়। দুপুরের আগে সেই 3 জনকে খুঁজে পাওয়া না গেলে আর কখনোই তারা জীবিত হিসেবে ফিরে আসতে পারবে না। জঙ্গলে তে, কর্ন আর ফুয়ের খোঁজ চলছে। গ্র্যান্ডমা শি প্রিয়ার স্পিরিট ফিরিয়ে আনার রিচুয়াল করছে। প্রিয়ার স্পিরিট ফিরে আসে। গ্র্যান্ডমা সেই স্পিরিট প্রিয়ার শরীরে ফিরিয়ে দেয়, ফলে প্রিয়ার জ্ঞান ফিরে আসছে। তবে জেট এসে মাস্টারকে জানায় যে 3 জন সিনিয়রকে তারা খুঁজতে পারেনি। পারান তাদের সবাইকে আঙ্কেল ছায়ের বাড়িতে পাঠিয়ে দেয়, সাথে খেমকেও, কারণ মাস্টার তার আত্মাকে টেলিপোর্টের সাহায্যে সিনিয়র 3 জনকে খুঁজবে। ভালো হয় যদি খেম অনেক মানুষের মধ্যে থাকে, এতে সে সুরক্ষিত থাকবে। আঙ্কেল ছায়ের বাড়িতে খেম আর ছাড় একই রুমে ঘুমোচ্ছে, আর মাস্টার পারান নিজের বডি ছেড়ে একটা গুহায় আসে এই অঞ্চল রক্ষাকারী স্পিরিটের কাছে। পারান প্রে করে তাকে। এই স্পিরিট একজন সাপ। মাস্টার পারান তাকে সম্মান জানায়। সে আগেই জানতো পারান ওই 3 জন ছেলের খোঁজে তার কাছে আসবে। অন্যদিকে খেম ঘুমের মধ্যে ছটফট করছে। স্বপ্নেই সে নিজের কল্পনায় দেখে সে এক অচেনা জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ আশপাশটা বদলে একটা অচেনা বাড়ির সামনে চলে এসেছে খেম। এটা খেমিকার বাড়ি ছিল। সামনে দিয়ে ওয়াত ক্যাম্পে চলে যাচ্ছে, আর ইয়োধ খেমের কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিচ্ছে। বাস্তবে খেম ঘুমের মাঝে ছটফট করছিল। ইয়োধের আত্মা তার ফেসে টাচ করতেই খেম শান্ত হয়ে যায়। পারানের অনুরোধে স্পিরিট সেই আত্মাকে শান্ত করে। স্পিরিট বলে এই কাজ তার নয়, অন্য কেউ এসব কন্ট্রোল করছে। অন্যদিকে খেমের মা ছানকে জাগায়, এই বলে যে খেম এখন বিপদে পড়েছে। ঘুম ভেঙে ছান খেমকে বিছানায় না পেয়ে বাইরে বেরিয়ে আসে। খেম নিজের হুঁশেই নেই। ছানের সামনে খেম হাওয়ার সাথে মিশে যায়। সাব স্পিরিটের নাম ফুচং। পারান তাকে ধন্যবাদ জানায় হেল্প করার জন্য। ফুচং জানায় সে 3 জন সিনিয়র ছেলেকে বাঁচাতে পারবে, তবে আরও একজন বিপদে আছে, যাকে বাঁচানো তার দ্বারা সম্ভব নয়। ওটা পারানকেই সামলে নিতে হবে। পারান দ্রুত নিজের বডিতে ফিরে আসে। ছার্ন আর জেট জানায় খেমকে পাওয়া যাচ্ছে না। পারান বলে সে নিজের আত্মাকে টেলিপোর্টের সাহায্যে খেমকে খুঁজবে। ততক্ষণ ছার্ন আর জেট যেন তার শরীর পাহারা দেয়। 1 ঘন্টার মধ্যে পারান না ফিরে এলে তারা যেন তাকে ঠেলা দিয়ে হুঁশে আনে। অন্যদিকে খেম খেমিকার বাড়ির মধ্যে আসে। খেম বাকি স্মৃতিও দেখতে পায়। খেমিকা বছরের পর বছর ওয়াতের ফিরে আসার অপেক্ষা করছে। খেমিকার শরীর ভালো ছিল না। এর মধ্যে ইয়োধ ওয়াতের চিঠি নিয়ে আসে। চিঠি দেখে খেমিকা কান্নায় ভেঙে পড়ে। চিঠির কথায় ওয়াত মারা গেছে।
খেমিকার এটা বিশ্বাস হয় না। ইয়ত তাকে সামলানোর চেষ্টা করে, তবে হঠাৎ খেমিকার হার্ট অ্যাটাক আসে আর সে ইয়দের কোলেই মারা যায়। ধীরে ধীরে খেমিকা পাল্টে খেম হয়ে যায়। ওয়াদের সাথে খেম নিজেকে দেখতে পায়। এবার খেম ইয়দকেও চিনতে পারে। হঠাৎ চারিদিক পাল্টে অন্ধকার হয়ে যায়। ইয়দ বলে, খেমিকা, আমার সাথে ফিরে চলো। খেম বাধা দেয়, এটা সম্ভব নয়। ইয়দের সাথে থাকা মানে তাকেও মরতে হবে, কিন্তু এটা সে পারবে না। খেম তাকে নিজে থেকে দূরে সরায়। ইয়দ তাকে চেপে ধরে। সে সময় খেমের মা এসে খেমকে বাঁচায়। এত বছর পর মাকে দেখে খেম খুশি হয়। যদিও মা কখনো দেখা দেয়নি তাকে, তবে খেম সব সময় নিজের চারপাশে মাকে ফিল করতে পারত। ইয়দের থেকে বাঁচতে খেম আর মা লুকিয়ে পড়ে, তবে ইয়দ তাদের ঠিক খুঁজে পেয়ে যায়। ইয়দ মাকে আটকে আবার খেমের দিকে এগিয়ে যায়। সে খেমের জন্য প্রায় 80 বছর ওয়েট করেছে, তাই সে খেমকে অন্য কারোর হতে দেবে না। হঠাৎ পারান এসে ইয়দকে চেপে ধরে। ইয়দ বলে, তোমার জন্য খেমিকাকে মরতে হয়েছিল। কেন ওকে ছেড়ে চলে গিয়েছিলে তুমি? আমি ওকে ভালোবাসি, তাই আমাকে ছেড়ে দাও। আমি খেমিকাকে নিয়ে যেতে চাই। পারান বলে, তুমি খেমিকাকে নয়, শুধু নিজেকেই ভালোবাসো। একবার খেমের দিকে তাকাও। যদি তুমি ওকে ভালোবাসতে তাহলে ওর ক্ষতি চাইতে না। খেম এত ভয় পেত না। ওকে জোর করে নিজের কাছে বন্দি বানাতে চাইতে না। পারান নিজের বডিতে ফিরে আসে, সাথে ইয়দের স্পিরিটকে নিয়ে। পারান ইয়দকে বন্দি করে নেয়। এরপর খেমকে খোঁজার পালা। পারানের সাথে জেট আর ছার্ন জঙ্গলে খেমের খোঁজে আসে। পারান ছার্নকে কনসেন্ট্রেট করতে বলে, কারণ ছার্নের মধ্যে এমন এক পাওয়ার আছে যার দ্বারা যে কোনো কিছুর অস্তিত্ব সে জানতে পারবে। মাস্টারের কথায় ছার্ন চেষ্টা করে, আবার কিছু দেখতে পায়। ছার্নের দেখানো পথে সবাই আসে, কিন্তু খেম কোথায়? মাস্টার ব্যাপারটা বুঝতে পারে, আর মন্ত্র পড়তেই খেম দৃশ্যমান হয়। সবাই খেমের দিকে ছুটে যায়। পারান তাদের সরিয়ে নিজেই খেমকে তুলে নেয় আর বাড়িতে নিয়ে আসে। ঘুমের মধ্যে খেমকে ভয় পেতে দেখে পারান তার কাছে বসে এবং মন্ত্র পড়ে শান্ত করার চেষ্টা করে। খেম দেখে ইয়দ খেমিকার ফিউনারাল করছে। তখন সেখানে ওয়াত আসে। আসলে সে মারা যায়নি। ইয়দ ভেবেছিল খেমিকা যদি জানতে পারে যে ওয়াত মারা গেছে, হয়তো তখন খেমিকা তাকে বিয়ে করতে রাজি হবে। এই ভেবে সে ভুয়ো চিঠি দিয়েছিল, তবে তার কল্পনাতেও ছিল না এত বড় ঘটনা ঘটে যাবে। ইয়দ ওয়াতের কাছে ক্ষমা চাচ্ছে, তবে এখন ক্ষমা চাইলেও কিছু ঠিক হবে না। ওয়াত কখনো ইয়দকে ক্ষমা করতে পারবে না। এরপর ওয়াত খেমিকার জন্য অনেক কান্না করে। তার খেমিকার থেকে এত দূরে থাকা উচিত হয়নি। খেম দাঁড়িয়ে দেখে পুরো ঘটনাটা। ওয়াতের এমন অবস্থা দেখে মৃত খেমিকার আত্মা। বর্তমানে খেম ঘুম ভেঙে পারানকে ওয়াত বলে ডাকে আর জড়িয়ে ধরে। পারান খেমকে শান্ত করার চেষ্টা করছে। যতটা চাও কান্না করে নাও, তবে ভুলে যেও না আমি ওয়াত নই, পারান। আর তুমিও খেমিকা নও, খেম। ওগুলো অতীত ছিল, বর্তমানে আমাদের এমন কোনো সম্পর্ক নেই। খেম বলে, তুমি আমার কাছে আর কিছুক্ষণ থাকতে পারবে, অন্তত যতক্ষণ না আমি ঘুমিয়ে পড়ছি। পারান বিছানায় উঠে আসে। খেম তার হাত ধরতে চাইলে পারান তার একটা আঙুল খেমের হাতে রাখে। আজ রাতের জন্য সে খেমের সব কথা শুনছে, পরের বার এমন কিছু করবে না। অন্যদিকে জঙ্গলে এখনও 3 জন সিনিয়রের খোঁজ চলছে। জেট ছানকে বলে, মাস্টার পারানের কথা মতো অন্য 3 জনকেও খুঁজে বের করো। ছান স্মৃতির মধ্যে 3 জন সিনিয়রকে দেখতে পায়। সেদিকে যেতে দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। তে, ফু, কর্ন 3 সিনিয়রের দেহ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। শুধুমাত্র তাদের দেহে প্রাণটুকুই বাকি আছে। পরদিন গ্রামের লোকেদের সাহায্যে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত হয়।
জেট ছানকে বলে, আমি জানি ওই ঘটনা তোমার মাথার উপর থেকে যাচ্ছে, তবে এখন বিশ্রাম নাও, পরে সবটা খুলে বলবো। ছান চলে যায়। মাস্টারের দুই শিষ্য দরজার ভেতরে উঁকি দেয়। তাদের মুখ হাঁ। এর মধ্যে কারোর আওয়াজ শুনতে পায় তারা, এবং সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। এটা জেট। জেট ভেতরে মাস্টার আর খেমকে এমন অবস্থায় দেখে সেও চুপচাপ কেটে পড়ে। দুজনের ঘুম ভাঙে। চোখ খুলে খেম মাস্টারকে ওয়াত বলে ডাকে। এরপর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়। খেম জানতে চায় মাস্টার সারা রাত এভাবেই বসে আছে কিনা। পারান বলে, খেমকে হাসতে দেখে পারান বলে, হাসছো কেন? বিরক্ত লাগছে আমার। আর হ্যাঁ, বাইরে এসো, কাজ আছে। পারান চলে যায়। আর খেমের অবস্থা না বলাই ভালো। পারান ইয়োদের আত্মার মুক্তির রিচুয়াল করছে। পারান জানতে চায় কিভাবে ইয়োদ খেমের পিছু নিতে নিতে এ জন্মেও এসেছে। ইয়োদ বলতে শুরু করে, তার জন্য খেমিকা মারা গেছে। এই শোকে ইয়োদ সুইসাইড করে। মৃত্যুর সময় ইয়োদ চেয়েছিল সে একবার যেন খেমিকাকে দেখতে পায়, আর ঈশ্বর তাকে সেই সুযোগ দিয়েছিল। তার সাথে খেমিকার দেখা হয়েছিল, তবে সেখানে খেমিকার পিছু নিয়েছিল আর এক আত্মা। যেহেতু খেমিকা অনেক কষ্ট নিয়ে মারা গেছে, তাই সেই আত্মা খেমিকাকে নিজের সাথে নিয়ে যেতে চায়। তবে ইয়োদ এটা চায় না। সেজন্য খেমিকার সাথে সে নিজের আত্মাকে মিলিয়ে দিয়েছিল, যাতে করে সে খেমিকাকে প্রোটেক্ট করতে পারে। তবে সেই আত্মাও তাদের পিছু ছাড়েনি। এ জন্মেও সে খেমের পিছু নিয়েছে। এরপর ইয়োদ তাদের থেকে ক্ষমা চায় আর পারানকে বলে, তুমি খেমিকার ভালো করে যত্ন রেখো, এ জন্মে যেন তোমরা একসাথে থাকতে পারো। এরপর সে চলে যায়। ইয়োদের জন্য খেমিকারও মন খারাপ হয়। ইয়োদের সাথে সে একটা বন্ধুত্বের টান ফিল করতে পারছে।